যেভাবে সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র ওপেন মহড়া দিচ্ছে এবং আমার মনে হয় এটা 90-র পরে ওই আওয়ামী ফ্যাসিস্টের একটি ছিল 5 স্টার আর 7 স্টার। ফটিকছড়ির আইন শৃঙ্খলা অবনতি ও সাম্প্রতিক ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। 4 ফেব্রুয়ারি বিকালে বিবিরহাটের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সরোয়ার আলমগীর বলেন, 5 আগস্টের আগে যারা বিএনপি নেতা কর্মীর উপর হামলা করেছিল তারা এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের ধরছে না। 5 আগস্ট হাসিনা পালানোর 2 ঘন্টা আগেও 3 আগস্ট 4 আগস্ট ছাত্র জনতার উপর জঙ্কার মোড়ে যাদের নেতৃত্বে ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের, ওই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর যারা ঝাঁপিয়ে পড়েছিল, যে সমস্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্র ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের একজনকেও এখনো পর্যন্ত ফটিকছড়ি থানা এবং ভূষপুর থানা গ্রেপ্তার করে নাই। তারা প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ায়, তারা উপজেলা প্রশাসনে নাকের ডগায় একদম নাকের গোড়ায় ঘুরে বেড়ায়। তাদেরকে প্রশাসন দেখে না, তারা একজন নিরীহ লোক ধরে নিয়ে আসে, তারপর এখানে হাট বসায়। কেউ বলে 5 লাখ, কেউ বলে 3 লাখ, এরকম তথ্য আমার কাছে আসে। কিন্তু ওদেরকে ধরে না, কাদেরকে? যারা নেতৃত্ব দিয়েছে। অনেকেই চেয়ারম্যান করতেছে, অনেকে আবার অনেক রাজনৈতিক দলের সাথেও ঘুরে বেড়ায়। কিন্তু 3 আগস্ট 4 আগস্ট হামলার নেতৃত্ব দিয়েছে এই ভিডিও ফুটেছে তারা। তাদেরকে গ্রেপ্তার না করে, নিরীহ লোককে গ্রেপ্তার করে থানায় বাণিজ্য চলতেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, আবু তাহের সিদ্দিকী, নাজিমউদ্দিন শাহিন, ফরিদুল আলম, মনসুর আলম চৌধুরী, মিয়া মুশরাফুল আনোয়ার, মসু সহ দলীয় নেতাকর্মীরা। এক কৃষকের জমি থেকে ভূমিদস্যুরা দলীয় পরিচয় দিয়ে যখন মাটি নিয়ে আসতেছে, সে যখন বাধা দিয়েছে, তাকে ওই মেশিনের অস্ত্র দিয়ে তাকে মেরে তাকে হত্যা করা হয়। দাঁতমারা ইউনিয়নের বিএনপি নেতা তার মেয়েকে নিয়ে হত্যা করা হয়। 12 দিন পর ওই মেয়েটার লাশ তাবাসসুমকে হত্যা করা হয়। শহীদুল গত 2 দিন আগে 3 দিন আগে আপনারা দেখেছেন, কুমিল্লার ছেলে ফটিকছড়িতে থাকতো, দলের বিভিন্ন মিছিল মিটিংয়ে খুবই সক্রিয় ছিল। 28 অক্টোবর 5 আগস্টের আগ পর্যন্ত এমন কোনো মিছিল মিটিং নেই, তাকে দেখা যায়নি। এই জন্যই বলি, একে হত্যা করা হলো। এখন কিন্তু আবার 5 আগস্টের পরের বিএনপিরা 28 অক্টোবরের আগে যারা নির্যাতিত ছিল, তাদের সাইডে 5 আগস্টের পরের গুলো অনেক নির্যাতিত হয়ে গেছে, তারা সবাই আগে। এই জন্যই বলি, একে হত্যা করা হলো। তারপর আমাদের ফাইন্ডং ইউনিয়নে বিএনপির সাবেক সদস্য সচিব দিদার চৌধুরী, আমাদের কালাম চৌধুরীর ভাই, তার জমি থেকে মাটি নিয়ে আসতেছে, বালু নিয়ে আসতেছে। সে এগুলো দেখে যখন বাধা দিয়েছে, তার কথা মানতেছে না, হার্ট অ্যাটাক করে মারা যায়। গত 15 দিন যাবৎ বিশেষ করে ভূষপুরে এবং ফটিকছড়ির দক্ষিণ অঞ্চলে আবদুল্লাপুর, টন্ডরপুর যেভাবে সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র ওপেন মহড়া দিচ্ছে, এবং আমার মনে হয় এটা 90-র পরে ওই আওয়ামী ফ্যাসিস্টের একটি ছিল 5 স্টার আর 7 স্টার ছিল না, এইরকম মহড়ার মতো শুরু করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আমাদের দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে। এরাই কিন্তু আমাদের দলের নাম ভেঙে যেগুলো, এরাই আমাদের দলের অনুপ্রবেশ। এরা যখন আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, তখন তাদের আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করেছেন, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান যারা ছিল তাদের পক্ষে কাজ করেছেন। অনেক লোক এখন বিএনপির অনেক নেতা, বড় বড় নেতা হয়ে গিয়েছে। এরা কিন্তু দলের অনুপ্রবেশ। আমি আজকে আপনাদের মাধ্যমে যে কথাটা বলতে চাই, সেটা হলো ফটিকছড়ি উপজেলার প্রশাসন কিছু কর্মকর্তা কিছু সন্ত্রাসীদেরকে এমনভাবে প্রশ্রয় দিচ্ছেন, কিছু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফৌজদারি নেতাদের এমন চুক্তি করেছেন, বালু তুলবে, মাটি তুলবে, তাদেরকেও দিতে হবে, তারাও ভাগ পাবে।
উপজেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসনের ছত্র ছায়ায়। তারপর বুঝপুর থানার ওসি এবং ফটিকছড়ি থানার ওসি থানার সামনে গেলে দেখা যায় অনেক লোকের ভিড়। একজনকে দেখে আমি চিনি, এই তুই ওইখানে করস কি, থানার দালালি করতে আসছস? না 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 না, আমি এগুলো করি না। আমার একজন বলে আমি এগুলো করি। তো তোমার থানায় কি কাজ? থানার সামনে তোমার কাজটা কি? তার মানে কথা হচ্ছে এদের প্রশ্রয়ে একটা সুদূর প্রসারী পরিকল্পনা।